আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই। এখন বলতে পারেন কেন আমি ভালো নাই? ভালো নাই এই জন্যেই, বাইকারদের জন্য আমার মন খারাপ হচ্ছে। কারণ বাংলাদেশে এত এত বাইকাররা, হ্যাঁ, ওরা কি করবে? আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দেখতেছি প্রত্যেকটি অনলাইন মিডিয়াতে, অনলাইন নিউজ পোর্টালে, যে বাংলাদেশের প্রত্যেকটি পেট্রোল পাম্প যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটি পেট্রোল পাম্প যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এখন আমার প্রশ্ন হলো, কেন বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে? এতদিন তো 2 লিটার, 1 লিটার, 5 লিটার যাই হোক পাইছি। এখন নাকি শুনতেছি একেবারেই পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিবে। এখন আমার কথা হলো, হঠাৎ করে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে পেট্রোল বা অকটেন ইম্পোর্ট করা লাগে না। এটা বাংলাদেশেই তৈরি হয় বা বাংলাদেশেই পাওয়া যায়। কারণ শেখ হাসিনা এর আগেও কয়েকবার বলছে যে আমাদের নাকি পেট্রোল অকটেন এগুলো ইম্পোর্ট করা লাগে না, আমদানি করা লাগে না, এগুলো দেশে থেকেই আমরা যা পাচ্ছি তাই যথেষ্ট। তাহলে এখন রাজাকারের নাতিপুতিদের কাছে আমার প্রশ্ন, যে এতদিন রাজাকারের নাতিপুতিরা এই দেশ চালাইলো, এই পেট্রোলগুলো কি করলো? বা যেখান থেকে পেট্রোলগুলো উৎপাদন হইতো সেগুলো কি করছে? আর পেট্রোল আমদানি করার জন্য এত এত কোটি কোটি টাকা, সেগুলো কোথায় নিয়ে গেছে তারা? ভাই, এখন এই কথাগুলো বলার মতো একজন লোকও নাই। দেখেন, এখন বাংলাদেশের জনগণ হারে হারে বুঝতেছে যে আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশের জনগণ অনেক অনেক শান্তিতে ছিল, ভালো ছিল। এখন বাংলাদেশের মানুষ আর ভালো নাই, শান্তিতে নাই। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকটা মানুষ কষ্টে আছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ অনেক অনেক কষ্টে আছে। এই কষ্টে থাকার কারণ একটাই, এই রাজাকারের নাতিপুতিরা। এই রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশটারে ধ্বংস করে দিছে, বাংলাদেশের মানুষগুলোরে বিপদে ফেলাইছে। প্রত্যেকটা সংসারে এখন অভাব অনাটনে কাটতেছে। এখন আমার কথা হলো, এই রাজাকারের পুতেরা, একটা জিনিস আপনারা খেয়াল করেন, শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, মধ্যবিত্ত যারা ছিল, সবাই নিঃস্ব হয়ে গেছে, অনেক কষ্টে আছে, কেউ ঠিকমতো সংসার চালাতে পারতেছে না। এর মাঝখানে এ রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে রাজাকারের নাতিপুতিরা। এই কথাগুলো বলার মতো একজন মানুষ বাংলাদেশে দাঁড়ায় নাই, একজন মানুষ সাহস করে কথা বলে নাই যে রাজাকারের বাচ্চারা কিভাবে এত টাকার মালিক হয়েছে। ঠিক আছে, তারপরেও এখনো ওরা এত লুটপাট করে, চুরি করে। আরে ভাই, আওয়ামী লীগ তো 17-18 বছরে চুরি করছে। ভাই, চুরি করবে, এটা আমিও বলি। হ্যাঁ, এখানে দেশ যারা চালাবে, যদি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দেন দেশ চালানোর জন্য, সেও চুরি করবে। কিন্তু 17 বছর আওয়ামী লীগ যা চুরি করছে, এটা তো রইয়া সইয়া করছে, অল্প অল্প করছে। 17 বছরে ওরা যা করছে, মাত্র 2 বছর, 1.5 বছরে এই রাজাকারের নাতিপুতিরা তার চেয়ে বেশি করছে, বেশি বেশি করছে। ঠিক আছে, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আপনারা নিজেরও দেখছেন, নিউজ মিডিয়াতে এক একজন উপদেষ্টার পিএস যারা ছিল, তারা নাকি ভাই 800-1000 কোটি টাকার মালিক। ভাবা যায়? এটা কি মাইনা নেওয়া যায়? যদি পিএসই এত টাকা হয়, তাহলে রাজাকারের নাতিপুতিরা এত টাকা নিয়ে গেছে, এই কত টাকার মালিক হবে সেটা আপনারাই বলেন, আমি আর বলবো না। ধন্যবাদ। পেট্রোলের জন্য সিরিয়াল ধরেন, সবাই অপেক্ষা করেন কবে পেট্রোল পাম্প খুলবে, কবে দেশে পেট্রোল আসবে, সেই আশায় বসে থাকেন। ঠিক আছে, আর শেখ হাসিনার আরো বড় বড় গালি দেন। ঠিক আছে, সরাইছেন না শেখ হাসিনারে, আরো গালি দেন, বড় বড় গালি দেন। পেট্রোল পাবেন, সমস্যা নাই। আর কয়দিন পরে খাবার তেল পাবেন না, ঘরে চাল পাবেন না, ঠিক মতো বাজার পাবেন না, কাপড় পাবেন না। সামনে বাকি আছে, সেগুলো নিয়ে কথা বলবো। ধৈর্য ধরেন। থ্যাংক ইউ।